আব্দুল কাদের সামনের দিকে চলে, সামনের দিকে পড়ে। হাফেজ সাহেব হুজুর অবাক দৃষ্টিতে আব্দুল কাদেরের দিকে চাইয়া থাকে, ব্যাপারটা কি? আমি তো সামনের দিকে পড়াইলাম না, কিন্তু আব্দুল কাদের তো মুখস্থ পড়তে আছে। দেখি কতটুক পর্যন্ত পড়ে। হাফেজ সাহেব হুজুর আর বাধা দিল না, আব্দুল কাদের পড়তে আছে, সামনের দিকে থামে না। যাইতে 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 একেবারে 18 পাড়ায় যাইয়া থামছে। কত পাড়ায়? 18 পাড়ায়। হাফেজ সাহেব হুজুর তো অবাক। আব্দুল কাদেরের মায়ে বলল, কোনো শিক্ষকের সামনে বসায় নাই, কোনো লেখাপড়া করায় নাই, তাহলে আব্দুল কাদের 18 পাড়া কোরআনের হাফেজ কেমনে হইল? এই তোমরা কে আছো? আব্দুল কাদেরের মাকে একটু খবর দাও। খবর দেওয়া হয়েছে। আব্দুল কাদেরের মা আসছে। হাফেজ সাহেব হুজুর জিজ্ঞাসা করে, বোন আপনি তো বললেন আপনার আব্দুল কাদের কোনো শিক্ষকের সামনে বসে নাই, কোনো লেখাপড়া করে নাই। আমি আব্দুল কাদেরকে শুধু সূরা ফাতিহাটা পড়াইলাম, এরপরে সূরা ফাতিহাটা শুনাইতে কইলাম। আব্দুল কাদের সূরা ফাতিহা তো শুনাইল, সেই সাথে 18 পারা কোরআন শরীফ আমারে মুখস্থ শুনাইয়া দিল। এটার ঘটনা কি? তাহলে আব্দুল কাদের 18 পারা কোরআনের হাফেজ কেমনে হইল? আব্দুল কাদেরের মায় কয়, হুজুর আমি আপনার সাথে মিথ্যা বলি নাই, আর মিথ্যা বলার আমার প্রয়োজন নাই। আমার আব্দুল কাদের এখনো পর্যন্ত কোনো শিক্ষকের সামনে বসে নাই, কোনো লেখাপড়াই করে নাই। জীবনের শুরুতে সর্বপ্রথম আপনার কাছে নিয়ে আসছি। হাফেজ সাহেব হুজুর বলেন, তাহলে আব্দুল কাদের 18 পারার হাফেজ হইল কেমনে? আব্দুল কাদেরের মায় কয়, হুজুর এটার একটা উত্তর আমার কাছে আছে। হুজুর আমি মহিলাটা বেশি কোরআন তেলাওয়াত করি, আমি বেশি কোরআন তেলাওয়াত করি। ঘরোয়া কাজের ফাঁকে অবসর সময় পাইলেই আমি কোরআন শরীফ খুলে বসি, কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত আমার গেজা। কোরআন তেলাওয়াত না হইলে আমার 2 চোখে রাত্রে ঘুম আসে না। হাফেজ সাহেব হুজুর, আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ধারিত ছিল, আমি তখন কোরআন তেলাওয়াতের মাত্রা আরো একটু বাড়াইয়া দিছি। কারণ আমি জানি সন্তান গর্ভে থাকা অবস্থায় মায় যেই কাজ বেশি করে, এটার প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। আমি কোরআন তেলাওয়াতের মাত্রা আরো বাড়াইয়া দিছি। হুজুর এখন আমি নিশ্চিত কনফার্ম বলতে পারি, আমার আব্দুল কাদের 18 পারা কোরআনের হাফেজ দুনিয়াতে আসিয়া হয় নাই। আব্দুল কাদের আমার পেটে থাকা অবস্থায় আমার থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনিয়া শুনিয়া গর্বের ভিতরেই 18 পারার হাফেজ হইয়া গেছে। গোলাপগঞ্জ উপজেলা পুরাটা তালাশ করেন না, এই গুণের মা কয়জন পাওয়া যাবে? জি আমার ভাইয়েরা, দোস্ত বাপ, গর্বের মধ্যে সন্তান লইয়া রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে ঘুরাঘুরি করার মা পাওয়া যাবে। গর্বের মধ্যে সন্তান লইয়া সকাল বিকাল টেলিভিশন দেখার মা পাওয়া যাবে। মোবাইলের মধ্যে বাংলা হিন্দি ছায়াছবি দেখার মা পাওয়া যাবে। বাংলা হিন্দি ছায়াছবির গান শুনিয়া শুনিয়া দিন রাত অতিবাহিত করার মা পাওয়া যাবে। আমাকে একটু বুঝে থাকলে বলুন, আব্দুল কাদের জিলানী মায়ের পেটে অবস্থান করাকালীন মায়ের মুখের তেলাওয়াত শুনিয়া শুনিয়া যদি 18 পারা কোরআন শরীফের হাফেজ হইতে পারে, বর্তমান যুগের যে সমস্ত অত্যাধুনিক আল্ট্রা মডার্ন মায়েরা সন্তান গর্ভের মধ্যে লইয়া দিবারাত্রি সিনেমার গান শুনিয়া শুনিয়া কাটায়, এদের সন্তানেরা মায়ের পেটে থাকাকালীন ডজনে ডজনে গানের হাফেজ হইয়া বাইর হইতেছে কিনা? ও ভাইয়েরা, দোস্ত আবাব, এমন সন্তানেরা চোর ডাকাত আর সন্ত্রাসী না হইয়া কি হবে? আমি একটা বাস্তব ঘটনা শোনাই আপনাদেরকে, কোনো কিচ্ছা কাহিনী না। ঢাকার মধ্যে একটা ছেলের পরের দিন ম্যাট্রিক পরীক্ষা, পরের দিন ম্যাট্রিক পরীক্ষা।
আগের দিন সন্ধ্যায় এই ছেলেটা টেলিভিশনের সামনে বসছে, যে ড্রয়িং রুমে টেলিভিশন দেখার জন্য, টেলিভিশনের সামনে থেকে উঠে না। মায় বারবার রিকোয়েস্ট করে, বাবা আগামী দিন তোর মেট্রিক পরীক্ষা, তুই পরীক্ষা দিবি কেমনে, কিছু লেখাপড়া কর। কিন্তু ছেলে টেলিভিশনের সামনে থেকে উঠে না। যখন রাত্রের 10টা হয়েছে, এইবার মায় কয়, বাবা এখন আর লেখাপড়া করার দরকার নাই, 4টা খাইয়া এইবার যাইয়া শুইয়া যা, শেষ রাত্রের দিকে উঠি কিছু লেখাপড়া করিস, তাহলেও অন্তত পরীক্ষা দিতে পারবি, পরীক্ষায় পাশ করতে পারবি, নতুবা তো তুই পরীক্ষা দিতে পারবি না। এরপরেও রাত্রের 10টায়ও ছেলে এটা টেলিভিশনের সামনে থেকে উঠে না। মা কি করছে, রাগ করি, যখন টেলিভিশনের সামনে থেকে উঠে না, মা রাগ করি টেলিভিশনের সুইচটাও অফ করছে,